ঈদ মোবারক। সবাইকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়ে শুরু করছি এশিয়ান দেশ সংবাদ। সাথে আছি আমি উর্মি আক্তার। এবারে চলে যাব পুরো সংবাদে। কোরবানির ঈদ উদযাপন শেষে ফেরার সময় ট্রেনের সব যাত্রীকে মাস্ক পরার পাশাপাশি স্বাস্থ্যবিধি মেনে চলার অনুরোধ জানিয়েছে রেলপথ মন্ত্রণালয়। করোনা ভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ার খবরে আজ বিজ্ঞপ্তিতে এ অনুরোধ জানিয়েছে মন্ত্রণালয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি কোভিড-19 সংক্রমণ হারের ঊর্ধ্বগতি বিবেচনা করে জনসমাগমপূর্ণ এলাকায় সকলের মাস্ক পরার জন্য অনুরোধ জানিয়েছেন স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয়। বিশেষত বয়স্ক ও অসুস্থ ব্যক্তিদের এই ধরনের স্থান এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের হিসেবে দেশে শুক্রবার সকাল পর্যন্ত 24 ঘণ্টায় 59 জনের শরীরে করোনা ভাইরাসের সংক্রমণ পাওয়া গেছে। এছাড়া বৃহস্পতিবার ঢাকায় একজনের মৃত্যুর খবর দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। বাংলাদেশে 1.5 বছরের মধ্যে কোভিডে মৃত্যুর প্রথম ঘটনা এটি। কোরবানির বর্জ্য অপসারণের 12 ঘণ্টার লক্ষ্য পূরণ হয়নি কুমিল্লা সিটি কর্পোরেশনের। এখনও চলছে বর্জ্য অপসারণ কর্মযজ্ঞ। সিটি কর্পোরেশনের সড়কের পাশে ডাস্টবিন সহ বিভিন্ন স্থানে এখনও রয়ে গেছে কোরবানির বর্জ্য। নগরের প্রাণকেন্দ্র সহ আশেপাশে বর্জ্য অপসারণে পরিচ্ছন্নতা কর্মীরা এখনও কাজ করছেন। নগরবাসী বলছে, দ্রুত বর্জ্য অপসারণে পর্যাপ্ত লোক নিয়োগে ব্যর্থ কর্তৃপক্ষ, যে কারণে নগরের 27টি ওয়ার্ডের বিভিন্ন স্থানে বর্জ্য এখনও রয়ে গেছে। বের হচ্ছে দুর্গন্ধ। নোয়াখালী সেনবাগে চামড়া সিন্ডিকেটের কবলে পড়ে পুঁজি হারিয়ে হতাশ মৌসুমী চামড়ার ব্যবসায়ীরা। শনিবার ঈদুল আজহা উপলক্ষে কোরবানি করা পশুর চামড়াগুলো গ্রাম থেকে সংগ্রহ করে মৌসুমী ব্যবসায়ীরা, কিন্তু তাদের কেনা চামড়াগুলো বাজারে তোলা হলেও ক্রেতা পাওয়া যাচ্ছে না। তারা জানান, সরকারের দেওয়া মূল্য অনুযায়ী লবণ ছাড়া ঢাকার বাইরে প্রতি বর্গফুট চামড়া 55 টাকা, কিন্তু গ্রাম থেকে অতিরিক্ত দরে চামড়া কিনে এনে সরকার নির্ধারিত মূল্য না পেয়ে হতাশ তারা। এজন্য সিন্ডিকেটকে দুষছেন ক্ষুদ্র ব্যবসায়ীরা। ঈদ পরবর্তী সময়ে কোরবানির পশুর চামড়া সংগ্রহ, লবণ দিয়ে সংরক্ষণ ও শুকানোর কাজে ব্যস্ত সময় পার করছেন সাতক্ষীরা চামড়া ব্যবসায়ীরা। তবে দাম নিয়ে আছে কিছুটা অনিশ্চয়তা। স্থানীয় ব্যবসায়ীরা জানান, চামড়া যাতে নষ্ট না হয় সেজন্য সঠিকভাবে লবণ ব্যবহার করে উপযুক্ত স্থানে শুকানোর ব্যবস্থা নেওয়া হয়েছে। এসব পশুর চামড়া স্থায়ীভাবে সংরক্ষণ করে ঢাকা সহ দেশের বিভিন্ন ট্যানারিতে পাঠানো হবে। সিন্ডিকেট ভেঙে সঠিক সময়ে বাজারজাত করা গেলে চামড়া ব্যবসা লাভজনক হতে পারে বলে মনে করেন ব্যবসায়ীরা। অন্যদিকে সাতক্ষীরা 33 বিজিবির পরিচালক অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশরাফুল হক বলেন, সাতক্ষীরা সীমান্ত দিয়ে অবৈধভাবে চামড়া পাচার রোধে টহল জোরদার করা হয়েছে। অনুযায়ী আমাদের মাল বিক্রি না হয় তাহলে আমাদের ব্যবসা ধস নেমে যাবে। বাংলাদেশে যে চামড়া ব্যবসায়ীরা যারা সিন্ডিকেট করে তাদেরকে সিন্ডিকেটটা এটা ভাঙতে হবে। এটা যদি না ভাঙতে পারে তো আমাদের মতন জেলা ব্যবসায়ীরা এরা মানে ক্ষতিগ্রস্ত আর কি। পশুর চামড়া পাচারের যে একটা প্রবণতা লক্ষণীয় আমাদের দেশে, সেটা প্রতিরোধ করার জন্য আমরা যথেষ্ট প্রস্তুতি রেখেছি স্থানীয় জনসাধারণ আপনারা সহ সবার সমন্বয়ে, এবং আমরা দৃঢ় প্রতিজ্ঞ দেশের অর্থনীতির জন্য ক্ষতিকর এই যে প্রক্রিয়া, এই যে প্রক্রিয়া যেটা চলে আসছে হয়তো অনেক দিন ধরে, আমাদের এটা হবে না এবার, এই মর্মে আমরা দৃঢ় প্রতিজ্ঞ। ঈদুল আজহার লম্বা ছুটিতে কক্সবাজার সমুদ্র সৈকতে ভিড় করছেন পর্যটকরা। ঈদের দিন তেমন পর্যটক না থাকলেও ঈদের দ্বিতীয় দিন থেকে পর্যটকের সংখ্যা বাড়ছে। এখনো পর্যন্ত 9 থেকে 11 জনের বুকিং বিশ্লেষণ করে দেখা গেছে 77% কক্ষ আগাম বুকিং হয়ে গেছে। বাকি 23% কক্ষ দ্রুত বুকিং হয়ে যাবে বলে আশা করছেন হোটেল মালিকরা। হোটেল মালিকেরা জানান, তারকা হোটেল সিগাল, সাইমন মারমেড, রামদা, ওশান প্যারাডাইস, বেওয়াস, জলতরঙ্গ, হোটেল কল্লোল, রয়্যাল টিউলিপ সহ অন্তত 25টি তারকা মানের হোটেল রিসোর্টে 90% কক্ষ আগাম বুকিং হয়ে গেছে। ঈদের টানা ছুটি কাটাতে খাগড়াছড়িতে পর্যটক সমাগম বেড়েছে।
ঈদের প্রথম ও দ্বিতীয় দিনে দেশের বিভিন্ন প্রান্ত থেকে এসেছেন লক্ষাধিক মানুষ। আলুটিলার রহস্যময় সুড়ঙ্গ, ঝুলন্ত ব্রিজ, তারেং, রিসাং ঝর্ণা সবখানে পর্যটকদের ভিড় বেড়েছে। এছাড়া যাতায়াতের সুবিধার্থে খাগড়াছড়ি হয়ে প্রচুর পর্যটক সাজেক যাচ্ছে। এতে বাড়তি আয় হচ্ছে পর্যটন সংশ্লিষ্টদের। সমুদ্রপৃষ্ঠ থেকে অন্তত 600 ফুট উঁচু এই পর্যটন কেন্দ্রে দর্শনার্থীদের আগ্রহের কেন্দ্রে বিশেষত আলুটিলার প্রাকৃতিক সুড়ঙ্গ, আলুটিলা, বৌদ্ধবিহার, রিসাং ঝর্ণা, লাভ ব্রিজ, ঝুলন্ত ব্রিজ, কুঞ্জ ছায়া ও মায়াবিনী লেক। এদিকে পর্যটকদের নিরাপত্তায় কাজ করছে ট্যুরিস্ট পুলিশ। শুনছিলাম থেকে এখানে একটা আলুটিলা গুহা আছে, এখানে আসলাম যে এটি নাকি অনেক জনপ্রিয়, বিখ্যাত, অনেক সুন্দর দর্শনীয় স্থান। তো আসার পরে দেখি যে না, আসলে সত্যি কথার সাথে অনেক মিল আছে। এখানে অনেক মানুষজন আসে দেখতে, মোটামুটি ভালোই লাগতেছে। এই প্রথম খাগড়াছড়িতে এসেছি বেড়াতে, আর হ্যাঁ সুন্দর, ন্যাচারাল লাগছে। একটু গরমের কারণে একটু এক্সস্টিং লাগছে আর কি, বাট জায়গাটা অনেক বেশি সুন্দর। দিক দিয়ে এই পার্কটা পুরোটাই অনেক সুন্দর একটা জায়গা। বিশেষ আকর্ষণ ঝুলন্ত ব্রিজটা তো বুক করলাম, বাচ্চা নিয়ে খুব ভালো লাগলো, আনন্দ করলাম। দর্শক, ঈদুল আজহার ছুটিতে বিনোদন কেন্দ্রে ভিড় করছেন অনেকে। বিষয়ে আরো খবর জানাতে সরাসরি আমাদের সাথে যুক্ত হচ্ছেন গাজীপুরের কালিয়াকোট থেকে প্রতিনিধি দেওয়ান সামান উদ্দিন। সামান, আমাকে শুনতে পাচ্ছেন? সামান, বিনোদন কেন্দ্রগুলোতে দর্শনার্থীদের ভিড় কেমন দেখছেন আমাদেরকে জানাবেন। উর্মি, ঈদ মোবারক। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি আশুলিয়ার নন্দন পার্কে। আপনি জানেন আজ ঈদের পরের দিন। এই ঈদের পরের দিনে যারা আছেন, যারা দর্শনার্থী যারা আছে, তারা কিন্তু আত্মীয় স্বজন ছোট বড় সবাই মিলে এখানে এসেছেন আনন্দ উপভোগ করার জন্য। আমি এখন যদি নামাজের জন্য এই নন্দন ভাই, হ্যাঁ ভাই, তারপর আমি যদি একটু দর্শনার্থীর সাথে কথা বলি যে আজকে আসলে কেমন মজা করছো, তোমরা কিছু ভালো জানাবে। ঈদের ছুটিতে আমার পরিবারের সাথে আমি নন্দন পার্কে আছি, অনেক মনে হচ্ছে। আমি আরেকজন দর্শকের কথা বলবো, জানাবেন আজকে অনুমতি সম্পর্কে। পবিত্র ঈদুল আজহার ছুটিতে ফ্যামিলি নিয়ে আমরা সবাই আসছি নন্দন পার্কে। খুব মজা হচ্ছে, অনেক এনজয় করছি, অনেক মজা হচ্ছে। আসসালামু আলাইকুম। আমরা ঈদের ছুটিতে ঈদের দ্বিতীয় দিন আজকে আমরা এসেছি এখানে নন্দন পার্কে। আমরা ওয়াটার পার্ক যেটা বলে আর কি, ওয়াটার ওয়ার্ল্ডে আমরা খুব এনজয় করতেছি, খুবই ভালো লাগতেছে। আরেকজন পার্কের সাথে কথা বলে একটু তুমি জানাবে আসলে কেমন লাগতেছে, কি অনুভূতি? অনেক ভালো লাগতেছে। আমরা এখন রয়েছি নন্দনে ওয়াটার ওয়ার্ল্ডে, অনেক মজা করছি। একটু জানা। আমরা এখন ঈদের ছুটিতে নন্দন পার্কে খুব আনন্দ ভোগ করতেছি ফ্যামিলি। বাবা, তুমি একটু বলো কেমন লাগতেছে? ভালো লাগছে, খুব ভালো লাগতেছে। উর্মি, এই নন্দন পার্কের ওয়ার্ল্ডে অন্যান্য বছর তুলনায় এই বছর দর্শনার্থীরা অনেকটাই কম, কারণ সবাই লম্বা ছুটিতে দাঁড় দেশে গিয়ে, যার জন্য ওয়ার্ল্ডে একটু দর্শনার্থী কম। এই ছিল আমার কাছে আশুলিয়ার নন্দন পার্ক থেকে সর্বশেষ। সামান, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, ঈদুল আজহার ছুটিতে বিনোদন কেন্দ্রগুলোর খবর নিয়ে আমাদের সাথে যুক্ত ছিলেন গাজীপুরের কালিয়াকোট থেকে আমাদের প্রতিনিধি দেওয়ান সামান উদ্দিন। চলে যাচ্ছি পরবর্তী প্রসঙ্গে। দেশ জুড়ে এখন পবিত্র ঈদুল আজহার আমেজ। দেশের মানুষ যখন পরিবার পরিজন নিয়ে ঈদ উদযাপন করছেন, তখন কারাগারের ভিন্ন এক চিত্র। বন্দীদের জন্য নেওয়া হয়েছে বিশেষ খাদ্য ব্যবস্থার উদ্যোগ। মানিকগঞ্জ থেকে অভি হাসানের পাঠানো রিপোর্ট জানাচ্ছেন শেখ সোহাগ। কারাগারের বাহিরে অপেক্ষায় স্বজনরা, অনেকে এসেছে জানতে কেমন কেটেছে প্রিয়জনের ঈদের দিন। কারাগারের পূর্বের ধারাবাহিকতা বজায় রেখে প্রতিবারের ন্যায় এবারও ভিন্ন আঙ্গিকে ঈদের দিন। ছিল বন্দীদের জন্য উন্নত মানের খাবারের ব্যবস্থা, সাথে ছিল আনন্দ বিনোদন। কারা কর্তৃপক্ষের নিজ উদ্যোগে দর্শনার্থীদের ফুল দিয়ে বরণ।
আগত শিশুদের খাদ্য সামগ্রী পরিবেশন সব মিলিয়ে অন্যরকম পরিবেশের উদ্ভব হয়েছিল মানিকগঞ্জ জেলা কারাগারে। কারাগারের 4 দেওয়ালের মধ্যে থাকা মানুষগুলো এই আয়োজনে পেয়েছেন ঈদের ছোঁয়া। তাদের দেখতে আসা আত্মীয় স্বজনরা পেয়েছেন কারা কর্তৃপক্ষের উষ্ণ অভ্যর্থনা। আমাদেরকে আসার পরে ফুল দিয়ে বরণ করে নিয়েছে, আমাদের ছোট ছোট বাচ্চাদেরকে তাদেরকেও চিপ দিয়ে বরণ করে নেওয়া হয়েছে। আজকে এখানে আসার পরে এখানকার যারা কর্মরত আছে তো তারা ফুলের বিনিময়ে আমাদের দেখা গেছে শুভেচ্ছা জানাইছে। এখানে আইসা খুব ভালো লাগলো, তারা অনেক ভালো ব্যবহার করছে, তারা আমারে ফুল দিয়ে শুভেচ্ছা করছে। এখানে আসার পর দেখলাম যে ছোট বাচ্চাদের চিপ দিছে, বড়দের ফুল দিয়ে বরণ করছে, তারপরে ভিতরে খাবারের ভালো ব্যবস্থা আছে, শুনতে পেলাম ভালো লাগলো আর কি। ছেলেগুলো না সমস্যা নাই, খাবার দাবার ঠিক মতন আছে। সকালে হলি এই পায়েস আর দুপুরে মানে পোলা মাংস। জেলা সুপার জানালেন ঈদের দিন সকল বন্দীদের জন্য সর্বোৎকৃষ্ট খাবার পরিবেশন করা হয়ে থাকে। বন্দীদের খাবারের মান এবং পরিবেশনের ক্ষেত্রে আমরা অত্যন্ত গুরুত্ব দিয়েছি। আমরা নিজেরাই তদারকি করছি। বন্দীদের খাবার গ্রহণ থেকে শুরু করে খাবার রান্না এবং পরিবেশন প্রত্যেক ক্ষেত্রেই আমরা নিজেরা তদারকি করে খাবারের মান যথাযথ মান নিশ্চিত করছি। ঈদের দিনে বন্দীদের জন্য এমন মানবিক উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসনীয়। এটা শুধু একটি খাবার নয়, বরং সমাজে ফেরার পথে একটি সহানুভূতির হাতছানি বলে মনে করেন অনেকে। শেখ সোহাগ, এশিয়ান টেলিভিশন, ঢাকা। টাঙ্গাইলের মির্জাপুরে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিশু বিষয়ক সম্পাদক ও সাবেক এমপি আবুল কালাম আজাদ। সকালে মির্জাপুর উপজেলায় নিজস্ব বাসভবনে বিপুল সংখ্যক নেতাকর্মী নিয়ে এই ঈদ শুভেচ্ছা বিনিময় করেন তিনি। এ সময় আবুল কালাম আজাদ সিদ্দিকী বলেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে বিএনপির চলমান আন্দোলনে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। সাধারণ জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য বিএনপির সংগ্রাম চলবে বলেও জানান তিনি। এ সময় উপজেলা ও পৌর বিএনপি, যুবদল ও ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের শীর্ষস্থানীয় নেতারা উপস্থিত ছিলেন। গাইবান্ধার ফুলছড়িয়া সাঘাটা উপজেলায় ৪,২০০ অসহায় পরিবারের মাঝে কোরবানির মাংস বিতরণ করেছে এসকেএস ফাউন্ডেশন। ইসলামী রিলিফ বাংলাদেশের সহযোগিতায় সাঘাটা উপজেলার মুক্তিনগর ইউনিয়নের এসকেএস নতুন কুড়ি বিদ্যাপীঠ প্রাঙ্গণে এই মাংস বিতরণ করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন ইসলামী রিলিফ বাংলাদেশের প্রোগ্রাম ম্যানেজার শামসুজ্জামান। সভাপতিত্ব করেন এসকেএস ফাউন্ডেশনের ডেভেলপমেন্ট প্রোগ্রামসের উপপরিচালক খন্দকার জাহিদ সরওয়ার। এশিয়ান দেশ সংবাদ এ পর্যন্ত। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।